हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল। আজ দেখুন আবার এসে পড়েছি ক্ষেতের মধ্যে। এই দেখুন, এটা হলো আমাদের টাটার যে ভিটটা, সেটা এই দেখুন কিছু কিছু উঠে গিয়েছে এবং বড় হয়ে গিয়েছে। ওই দেখুন, আর এখানে দেখুন হলো ছোট ছোট। আর এই ঘাসগুলো আমরা তো আর নিড়াতে পারছি না, ছোট ছোট। তাই এখন যদি আমরা এই ঘাসগুলোকে নিড়াতে যাই তাহলে আমাদের এই ডাঁটার শাকগুলি উদ্যানে উঠে যাবে। এই দেখুন, এইভাবে উঠছে না, এই গাছটাই মরে যাবে, ওর গোড়া থেকে মাটি চলে যাবে। তাই আমরা এই আগাছাগুলোকে মারতে পারছি না। এই দেখুন, এই ঘাসগুলো আমরা আজ থেকে 3 বছর আগে যখন লিস্ট নিয়েছিলাম, এই প্রথম এই ক্ষেত্রে নিয়েছিলাম, তখন থেকে এই ঘাসগুলো উঠছিল। এখন পর্যন্ত এগুলি শেষ হয়নি। যেতবার ছাগল দিয়ে খাইয়েছি, কতবার দিয়ে বাবা কোদাল দিয়ে এগুলিকে মারতে চেয়েছে, এগুলি শেষই হয় না। খরগোশ দিয়েও পর্যন্ত এগুলিকে খাওয়িয়েছি। এই দেখুন, এটা হলো আমাদের মরিচের যে মধ্যে লাইলটা, এখানে আমরা মরিচ গাছ লাগিয়েছি। এই দেখুন, এগুলিকে ছাগলে খেয়ে নিয়েছিল, তারপর আমি জল দিয়ে দিয়েছি। এখন মা এগুলিকে ছাই দিয়ে দিয়েছে এগুলির মধ্যে, আর বাবা এখন এগুলিকে কোদালের দ্বারা ধীরে ধীরে পরিষ্কার করে আগাছা মুক্ত করছে। এই দেখুন, এইগুলি আগাছা মুক্ত কিছুটা জায়গায় করেছে। আর এটা হলো আমাদের যে বরবটির ক্ষেত, সেটা। এই দেখুন, গাছগুলো কি সুন্দর সারি সারি হয়ে উঠেছে। দেখুন, এখন থেকেই আমরা বরবটি গাছে ওষুধ দেওয়া শুরু করব। আর আপনারা যারা আমার ভিডিওকে নতুন দেখছেন ত্রিপুরা থেকে এবং অন্যান্য জায়গা থেকে, আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন এবং কমেন্টে করে যাবেন, যাতে করে আমি আরও উৎসাহী হই আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এই দেখুন, এটা হচ্ছে আরেকটা ক্ষেত। এই দেখুন কি সুন্দর। এখন থেকে আমরা এগুলিকে সার্ফ বা স্পিন, এই দুটো ওষুধ দিয়ে থাকবো 3-4 দিন পর পর, যাতে করে এগুলিকে পোকা থেকে অনেক বিরত রাখা যায়। কারণ এই বরবটি খেতে আমরা আরও আজ থেকে 3 বছর পর্যন্ত করছি। যে পরিমাণ পোকা হয় সেগুলিকে লাস্ট পর্যন্ত আমরা মারতে পারি না। ওকে, বাই।